Shantan from Motors to Motherboards. Today we are here with a very short video regarding a Ronin modification. Probably one of the most modded Ronins in the country or even in Bengal. Here we have this. Just look at the amount of modifications, like the thoughtful modification that has been done. This has the new Rage, the new Lycan, Motorwolf fan covers, a speaker, dimmer, fuel X, and lot more small nitty-gritties. A motor torque saddle stay, and something that you don't get to see a lot, an old school customs top plate. Dada, আমাদের বাইকের ওনার, and he has been doing this since day one. বাইক কেনার পর থেকে দাদা, আমি মাইকটা তোমাকে দিচ্ছি, তুমি একটু বলো তোমার কি কি মডিফিকেশনস করা আছে। মডিফিকেশন এই বাইকে অনেকবার হয়েছে, হ্যাঁ, বিভিন্ন রকম চেঞ্জ করে করে আজকে এই পুরো অবস্থায় যারা দেখছেন একদম এই অবস্থায় এসেছে। এতে বহুবার বহু কিছু চেঞ্জ করে করে এই পর্যায়ে এসছে। আমি যদি একদম চাকার শুরু থেকে শুরু করি গাড়ির, তাহলে সবার প্রথম এই গাড়ির টায়ার চেঞ্জ করা হয়েছে। এই টায়ার লাগানো রয়েছে একমাত্র অ্যাপোলো কোম্পানি তৈরি করে রেডিয়াল ট্রাম্পলার এক্সআর। এটাই একমাত্র ট্রাম্পলার অফরোডিং রেডিয়াল টায়ার, যেটা আর কোনো কোম্পানির কাছে নেই। এরপরে নেক্সট এখানে ফোর্ক গার্ড রয়েছে, যেটা গোল্ডেন এর সাথে ম্যাচিং করিয়েছিলাম। এরপরে এখানে এই ফোর্ক স্লাইডার রয়েছে, যেটা এই মাড গার্ডের সঙ্গে ম্যাচ করানো কালার কম্বিনেশন খুব সুন্দর লাগছে। প্লাস এই ছোট্ট জিনিস, এবং এই রিমের মধ্যে এই স্টিকারিংটা আমি করিয়েছিলাম শুধু এটার সঙ্গে ম্যাচ করানোর জন্য। নেক্সট এরপরে টিভিএস এর অফিসিয়াল অ্যাক্সেসরিজের মধ্যে রয়েছে এই এটাকে কি বলে, ক্যালিভার গার্ড। এরপরে আমি যদি আর একটু ওপরে আসি, এখানে রয়েছে একদম নিউ লাইকেন এবং রেস। এটা হচ্ছে ম্যাড ডগের একদম নিউ লঞ্চ প্রোডাক্ট, প্রায় 2 মাস মতন হয়েছে লঞ্চ হয়েছে এই প্রোডাক্টটা। এটা ফোর্ক ক্লাম দিয়ে লাগানো আছে দুটোই, এবং এই টোটাল গাড়ির যত ওয়্যারিং আছে, ইলেকট্রনিক্স ওয়্যারিং টোটালটাই আমার নিজের হাতে করা, সব কিছু নিজের হাতে করা। এই গাড়ির এই গাড়ির পুরো ট্যাঙ্ক খুলে আমি পুরো ওয়্যারিং বার করে আবার ওয়্যারিং লাগিয়ে দেবো। আর একটু আমি ওপরে আসলে এখানে যেটা ব্যান্ডিদা speedstop.com-এর যে হেডলাইট গ্রিলটা ছিল জেবি রেসিংয়ের, সেটাই লাগানো। এখান থেকে ক্লামটাকে আউট করে দিয়ে এইখান থেকে আর একটা ক্লাম করে এই যে কার্বন রেসিংয়ের উইন্ডশিল্ড রয়েছে তার সঙ্গেই অ্যাটাচ করে দেওয়া রয়েছে। আর তোমরা দেখবে যে রনিনের যে নাম্বার প্লেটটা একটু সামনের দিকে থাকে, ওটা কিন্তু নামানো, এখানে অ্যালুমিনিয়াম ক্লাম দিয়ে ওটাকে নামানো হয়েছে, যাতে এইখানে এই লাইটগুলোর কোনো সমস্যা না হয়। এরপরে ওপরে রয়েছে রেজ লাইটগুলো। যদি বলতে চাই আমি, তাহলে এই রেজ লাইটটা হচ্ছে একদম নিউ লঞ্চ 40-80 ওয়াট, এবং এই লাইটটার রেঞ্জ হচ্ছে 400 মিটার, টোটাল 400 মিটার ডিস্টেন্সে যায়, এবং এটা একদম লং ফোকাস লাইট। এটা কিন্তু স্প্রেডটা কম, কিন্তু দূরে যায়। এটা হ্যাঁ স্পট বিম, এটা স্পট বিম প্রায় 80% স্পট বিম, আর নিচেরটাই হচ্ছে 40-60 স্পট এবং স্প্রেড বিম। এবং এই লাইটটার সবথেকে ভালো জিনিস হচ্ছে এর টোটাল 7টা এলইডির মধ্যে 3টে এলইডি হচ্ছে স্পট, যেটা একদম নিচে থাকে, আর লোয়ার বিমে স্পট আছে, আর আপার বিমে ওপরের বাকি 4টে এলইডি আপার বিমে থাকে। এবং এই লাইটের দুটো কন্ট্রোলার আছে, এখানে একটা রয়েছে, এই যে এখানে একটা আপার বিম, একটা লোয়ার বিম। আর ওপরের যে লাইটটা রেজ, এটা নর্মাল লাইট, কিন্তু এটা কন্ট্রোল করার জন্য ম্যাড ডগের আরও একটা নতুন ওরা অ্যাক্সেসরিজ বার করেছে, সেটা হচ্ছে ডিমার সুইচ। এর মাধ্যমে ব্রাইটনেস কমানো যায়, বাড়ানো যায়, প্লাস ডিমার করা যায়, এবং ফ্ল্যাশিং, খুব স্লো ফ্ল্যাশিং করা যায়, খুব সুন্দর লাগে ব্যাপারটা রাতে। এরপরে কার্বন রেসিংয়ের, এটা মূলত এই কার্বন রেসিংয়ের যে উইন্ডশিল্ডটা লাগানো রয়েছে, এটা হচ্ছে CB350। কারণ এই গাড়ির যত অ্যাক্সেসরিজ আছে এগুলো কিন্তু সব রনিনের জন্য তৈরি নয়।
এগুলো আমি রনিনের দীর্ঘদিন accessory পাওয়াই খুব ডিফিকাল্ট হ্যাঁ ছিল, এগুলো যখন আমরা কিন্তু যারা স্টার্টিং এ কিনেছি হ্যাঁ তারা আমরা শুরুতে জানি কিন্তু একদমই পাওয়া যেত না, এখন তবু কিছু কিছু বেরিয়েছে, পাওয়া যায়। কিছু ইউনিভার্সাল ফিটিং এর ভেতরে লাগানো যায়। হ্যাঁ তবে ম্যাক্সিমাম এই গাড়ির যা কিছু আছে সব কিছু বিভিন্ন গাড়ি থেকে নেওয়া। হ্যাঁ এবং এই কার্বন রেসিংয়ের যে উইন্ডশিল্ড লাগানো রয়েছে এটা মূলত CV350, কারণ এই উইন্ডশিল্ড কার্বন রেসিংয়ের নেই এই গাড়ির জন্য, রনিনের জন্য। এরপরে এই উইন্ডশিল্ডের পরে আসি আমি, সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে স্পিকার। স্পিকার্স। এটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা, আচ্ছা এটা বাইরে থেকে ইম্পোর্ট করা, ভারতীয় টাকায় এর দাম পড়ে যায় প্রায় 12,000 টাকা। আর এই স্পিকার চলে হচ্ছে এখানে একটা রিমোট কন্ট্রোলার আছে, আচ্ছা এখানে রিমোট কন্ট্রোলার আছে, এর মাধ্যমে স্পিকার চলে। আর তারপরে আমি হ্যান্ডেল বারে যদি আসি, এখানে হচ্ছে ক্লএক্স সব থেকে টপ মডেল, এটা ম্যাডাগের যেটা ভাইব্রেশন ড্যাম্পার। ভাইব্রেশন ড্যাম্পার, এবং এটায় 25 ওয়াটের ফাস্ট চার্জিং হয়। হ্যাঁ নর্মালি 25 ওয়াটের ফাস্ট চার্জিং গাড়ির জন্য এখনও কোনো কোম্পানির নেই। হ্যাঁ এবং হ্যান্ডেল বার যেটা দেখতে পাচ্ছেন ব্যারেল এক্সস্ট। এটা হচ্ছে ব্যারেল এক্সস্ট, ওরা প্রোডাকশন বন্ধ রেখেছিল মাঝে, আবার নতুন করে প্রোডাকশন শুরু করেছে, সেই প্রোডাকশন থেকেই এটা নেওয়া। এবং এই হ্যান্ডেল বার লাগানো রয়েছে মোটো উলফের এই যে রাইজার। সিলভার কালারের রাইজার। রাইজার দিয়ে লাগানো রয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে এটা হচ্ছে 28 mm রাইজার, হ্যাঁ। কিন্তু হ্যান্ডেল বার 22.2 mm। হ্যাঁ। এখানে স্পেসার দেওয়া আছে, এবং এই স্পেসার এমনভাবে লাগানো আছে এর ভেতরে ড্রিল করে হ্যাঁ স্পেসারকে আটকানো আছে। বাবা স্পেসার কিন্তু খুলবে না কোনো মুভমেন্টেই, কারণ স্পেসার ভেতরে স্পেসারের মাথায় একটা ছোট্ট উঁচু জায়গা আছে, হ্যাঁ। সেইটা এখানে ড্রিল করে করে আটকানো আছে। ভেতরে পুরো আটকানো, ইঞ্জিনিয়াস। কোনোভাবেই স্পেসার কোনোভাবেই মুভমেন্ট করবে না। এরপরে আসি আমি, এটা হচ্ছে RCBর অরিজিনাল, কিন্তু হ্যাঁ ফ্রম মালয়েশিয়া। হ্যাঁ পেয়ার পড়ে যায় প্রায় 1800 টাকা, উইথ ডেলিভারি চার্জ 2000 টাকা। RCBর অরিজিনাল গ্রিপ এটা, এবং গোল্ডেন কালারেই আসে এটা, আর আরও অনেকগুলো কালার আছে। হ্যাঁ এরপর আমি হ্যান্ডেল বার থেকে যদি চলে আসি, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে USB পোর্ট স্পিকারের। আচ্ছা এবং স্পিকার মূলত 3টে মাধ্যমে চলে, একটা হচ্ছে চলে ব্লুটুথ অপশানে, হ্যাঁ আর একটা USB, আর একটা থাকে 3.5 mm জ্যাক, সেটা ভেতরে ঢোকানো আছে, ওটার প্রয়োজন পড়েনি আমার। এবার আমি আসি এখানে, এটা হচ্ছে ইজি গ্রিপ, প্রায় 2200 টাকা 100 টাকা দাম। গ্রিপটা অসাধারণ গ্রিপ। অ্যাকচুয়ালি তো মানে খুব সুন্দর হ্যাঁ, ট্র্যাকশন এটাই অরিজিনাল গ্রিপ, এটা স্টিকার নয়, হ্যাঁ। অরিজিনাল রাবার গ্রিপ। আর এরপরে এটা তো রনিনের অফিসিয়াল অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে। এরপর আমি আরেকটু নিচের পোর্শনে আসছি, এখানে মোটোটর্কের ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে, এটা এই গাড়ির জন্যই, এবং এর ডিজাইনটাও খুব সুন্দর। এখানে মোটোটর্কের স্লাইডার রয়েছে, স্লাইডার এখানেও একটা ছিল, কিন্তু এখানটাকে আমি রিপ্লেস করে দিয়ে স্লাইডারটাকে এখানে প্রো স্পেকের হাইওয়ে ফুটরেস্ট, সবাই জানে যারা মোটামুটি এই গাড়ি চালায়, হ্যাঁ এই হাইওয়ে ফুটরেস্টের 10 mm বোল্ট ছিল, হ্যাঁ এবং এখানেও যে হোলটা রয়েছে সেটাও 10 mm হোল রয়েছে বলে এই হাইওয়ে ফুটরেস্ট ডাইরেক্ট ফিট হয়ে গেছে। এখানে কোনো ক্ল্যাম্পেরও প্রয়োজন পড়েনি, এবং ক্ল্যাম্প থাকলে কি হয়, মুভমেন্ট করতে পারে, হ্যাঁ কারণ পায়ের প্রেশার পড়লে মুভমেন্ট করে সরতে পারে। এবং অনেকে কমেন্টস করেছে যে প্রো স্পেকের ক্ল্যাম্পটা মুভমেন্ট করে, এবং আমার ক্ষেত্রে একমাত্র এইটা আমি এখানে ডাইরেক্ট ফিটিং করতে পারলাম, কারণ মোটোটর্কের ডিজাইনটাই ওইভাবে তৈরি হয়েছে। এবং এখানে আরও একটা অপশান রয়েছে, এটা হচ্ছে ওয়াটার বোতল হোল্ডার, এটা মোটো উলফের ওয়াটার বোতল হোল্ডার আছে, খোলা রয়েছে। আচ্ছা আর একটা এখানে চলে আসি, স্পিকার কিন্তু ট্রিপল স্পিকার, আচ্ছা এর মধ্যে এইটা রয়েছে, হ্যাঁ। আর এটা রয়েছে, এই দুটো, আর এটা হচ্ছে সেকেন্ড অপশন। ডেনালি। হ্যাঁ না, এটা ডেনালিটা নেই, এটা রুট হর্ন এখন। এটা হচ্ছে ওই অক্সফোর্ড, আচ্ছা অক্সফোর্ডের ফগ হর্ন, এবং এটা হচ্ছে দুটো রুটসের হর্ন, দুটো একসাথে চলে, এবং এখানে একটা সিঙ্গেল চলে। এবং এটার জন্য আমি ওয়্যারিংয়ে একটা সুইচ করে নিয়েছি, এই যে ট্রিপল ওয়ে সুইচ, মিডিলে আনলে দুটো স্পিক অফ, হ্যাঁ নিচে আনলে আরেকটা চালু হবে, এবং ওপরের পোর্শনে নিয়ে গেলে আরেকটা, মানে ডবল স্পিকার, সিঙ্গেল স্পিকার, আলাদা আলাদাভাবে এটা কন্ট্রোল করা যায়। আর এখানে যে সুইচগুলো আছে এগুলোর কন্ট্রোল আমি একটু পরে দেখাচ্ছি। এরপরে এখানে চলে আসি, এখানে মোটোটর্কেরই এটা স্যাডেল স্টে লাগানো,
আর এখানে ওল্ড স্কুল কাস্টমের উইথ স্টিল প্লেট, এই স্টিল প্লেটটা কিন্তু এখন ভারতবর্ষের কোথাও কেউ খুঁজে পাবে না এই গাড়ির জন্য, কারণ এটা একবারই ওল্ড স্কুল কাস্টম লঞ্চ করে যখন, তখন ফার্স্ট স্টকে দিয়েছিল, প্রায় 4,000 টাকা দাম ছিল শুধু স্টিল প্লেটটা, কিন্তু এটা আর অ্যাভেলেবেল হয়নি পরবর্তীকালে। আর এটাও ওদেরই তৈরি, এটা সিট থেকে অনেকটা পিছিয়ে আছে বলে জায়গাটা একটু বেড়েছে, আর বসতে অসুবিধা হবে না। বসতে অসুবিধা হয় না। আর এটা হচ্ছে সাহারা সিট, হ্যাঁ। সাহারা সিট থেকে এটা পুরো মডিফিকেশন করা সিট কভার, এখানে জেল প্যাড লাগানো আছে নিচে, হ্যাঁ হ্যাঁ। উইথ ফোম উইথ জেল প্যাড করা আছে নিচে, মানে এবং লুকটাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ ব্রাউন কালারের লুকসটা বিশেষ করে এই অরেঞ্জের সঙ্গে এই লুকসটা, এই tan এই sheet কালারটা colourটা খুব খুব সুন্দর লাগছে। সুন্দর মানিয়েছে। আর এইবারে আমি একটু ইলেকট্রনিক্স সিস্টেমটা আমি পরে দেখাবো টোটালটা। আর এখানে রয়েছে ক্র্যাশ কার্ড এইচটি এক্সস্টের, এটা হচ্ছে লাগেজ হুক, এই লাগেজ হুকটা কিন্তু ডাইরেক্ট লাগানো যায়নি, এখানে ওয়েল্ডিং করা আছে, আচ্ছা ওয়েল্ডিং করে এটাকে ওপরের দিকে তোলা হয়েছে, হ্যাঁ তুলে এটাকে লাগানো। এটা যদি ওয়েল্ডিং করা না হতো তাহলে এই স্যাডেল স্টের সঙ্গে এটা আটকে যেত, আটকে যেত। তাহলে এখানে খুব প্রবলেম পড়তাম। এই যে ডিস্টেন্সটা তৈরি করেছি আমি, সেটা হচ্ছে এইখান থেকে এটার জন্য। তোলার জন্য ওটাকে। এবং এখানে এই যাবতীয় যা কিছু লাগানো আছে সব আমি স্টিল প্লেটের মাধ্যমে লাগিয়ে, এই স্টিল বোল্টের মাধ্যমে লাগানো আছে, এখানে প্রত্যেকটা স্টিল বোল্ট আছে যাতে কোনো রকম রাস্ট না আসে। আর এরপরে আসি আমি একটু ইলেকট্রনিক্সগুলো আমি দেখাতে চাই। সবার প্রথম আমি বলেছি স্পিকার সিস্টেম লাগানো, চার্জার লাগানো, এটা হচ্ছে স্পিকারের রিমোট কন্ট্রোল, এটা ফিউল এক্স অটো টিউন। অটো টিউন, এর মাধ্যমে গাড়ির ফিউলকে অনেকটা কন্ট্রোল করা যায় এবং Reach ক্লাইমেট করা যায়, অনুযায়ী, হ্যাঁ। ক্লাইমেট অনুযায়ী এটা স্পিকারের সুইচ, এই হর্নের সুইচ আছে। আর এটা দিয়ে লাইকেনের আপার বিম লোয়ার বিম, আর এটা হচ্ছে ডিমার নতুন। আর এখানে 3টে সুইচ আছে, এই 3টে সুইচ আমি যখন চাবি দিই অটোমেটিক এলইডিগুলো জ্বলতে শুরু করে দেয়। তিনটে কালার। হ্যাঁ, এটা এই সুইচ আমি এই এলইডিগুলোকে ডাইরেক্ট ইগনিশনের সঙ্গে কানেকশন করা আছে, আচ্ছা আচ্ছা কিন্তু অ্যাক্সেস দেওয়া নেই। আচ্ছা এই সুইচের ফার্স্ট, এই সুইচটা হচ্ছে এটা দিয়ে, এই যে পেছনে ক্রুজার লাইট আছে, আচ্ছা স্ট্রোব লাইট। স্ট্রব লাইট, এবং এই স্ট্রব লাইটটা সিমটাকের নিউ লঞ্চ 21খানা প্যাটার্নে জ্বলে, টোটাল 21টা প্যাটার্নে জ্বলে এবং রেঞ্জ 1 কিলোমিটার, এই রেঞ্জটা 1 কিলোমিটার পর্যন্ত যায়। আমি একটু প্যাটার্ন চেঞ্জ করে দেখাচ্ছি। টোটাল 21 প্যাটার্ন আছে এবং এই সুইচ থেকেই ওটাকে অফ করে দেওয়া যাবে। নেক্সট আসি আমি, স্পিকারটা এখানে লাগানো হয়েছে, কিন্তু আমি এই গাড়ির যত ইলেকট্রনিক সিস্টেম আছে কোনো কিছু ডাইরেক্ট করিনি ব্যাটারিতে, সব কিছু ইগনিশন থেকে পাস করানো, যার জন্য এতগুলো সুইচ আমি ইউজ করছি শুধুমাত্র যাতে ব্যাটারির ওপরে ডাইরেক্ট না কানেকশান লোড না পড়ে। এখানে এই মিডল কানেকশান হচ্ছে স্পিকার, এই যে রিমোট কন্ট্রোল, এখান থেকেই The Bluetooth device is ready to pair. বাহ এবার এটাকে ব্লুটুথ কানেকশন করলে চালানো যাবে। আমি দেখছি যদি শেষে একবার শোনানো যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা স্পিকারের একটা সুইচ আছে, আর এটা হচ্ছে পেছনে একটা ক্রুজারের আচ্ছা আরেকটা স্ট্রোব লাইট আছে। আর একটা স্টপ লাইট আছে, এটা কিন্তু ব্রেক লাইট, আমি দেখাচ্ছি, এটা কিন্তু ব্রেক লাইট। আচ্ছা ব্রেক টিপলে এটা আরো হ্যাঁ, ব্রেক চাপলেই এটা ফ্ল্যাশিং হবে। এবং তার সঙ্গে আর একটা ইন্ডিকেটার আছে এখানে, ওটাও ক্রুজারের, একসাথেই আসে ওখানে, এই যে নিচে আচ্ছা ওপরের দুটো ইন্ডিকেটারের সঙ্গে কানেকশন করা, আর নিচের দুটো স্টপ লাইট, এই দুটো নর্মালি প্যাটার্ন চেঞ্জ করে ও আপনা আপনি, এর জন্য কোনো কন্ট্রোল নেই, কিন্তু ব্রেক চাপ দিলেই সাথে সাথে ব্লিঙ্ক করে, লিংক করা শুরু করে দেয়। আচ্ছা এই হচ্ছে এটাকে কি বলা হয়, যেটা রেস ডাইনামিকের, হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাশার যেটা আছে। হ্যাঁ ফ্ল্যাশার রেস ডাইনামিকের যেটা ফ্ল্যাশ এক্স, এটা কিন্তু এই গাড়িতে, এই গাড়ির জন্যই তৈরি হয়েছিল এবং এই গাড়িতে সেটা লাগানো আছে। অ্যাট এ টাইম 65 প্যাটার্নে চেঞ্জ হবে, টোটাল 60টা প্যাটার্নে চেঞ্জ হবে। এই যে এখান থেকে ব্যাক করলেই আর
অফ হয়ে গেল। আচ্ছা, এবারে একটু একটা জিনিস নিয়ে বলা হয়নি, সেটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে ডমিনারের গ্লাস। এই মিরার্স কিন্তু এই গাড়ির যে মিরার্স ছিল সেটা আমার অতটা ভালো লাগেনি। আর ডমিনারের এই মিররটাই বোধহয় সব থেকে দামি মিরর, কারণ এটার দাম প্রায় 5,000 টাকা, ওয়ান পেয়ার 5,000 টাকা, 2,500 টাকা করে এক একটা। আর এর যে এইটা দেখছেন যে এটা কী পরিমাণে হার্ডি, মজবুত, এবং এটা পুরোটাই মেটালের। এবং এই মিররের সব থেকে একটা ভালো জিনিস, এখানে একটা ভাইব্রেশন ড্যাম্পারিং আছে ভেতরে। এই আয়না আমি 100-এর ওপরেও চালিয়ে রেখেছি, কোনোভাবে ব্যাকগ্রাউন্ড ভার্সন হয় না, মানে কী বলে ভাইব্রেশন হয় না। চালাতে গেলে দেখি বেশিরভাগ আয়নার ব্যাকগ্রাউন্ডে ঝাপসা হয়ে যায়, এই আয়নাটায় কিন্তু সেটা হয় না। এবং এই আয়নাটা আমি পুরো লাগিয়েছি, এখানে একটা 10mm বোল্ট দেওয়া আছে, 10mm বোল্ট দিয়ে এইখানে দুটো অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে। গাড়ির স্টকের সঙ্গে দুটো অ্যাডাপ্টার ইউজ করা হয়েছে এপাশে। এই অ্যাডাপ্টার আলাদা করে কিনতে পাওয়া যায়, এবং এই অ্যাডাপ্টারের সঙ্গে এখানে একটা রিভার্স বোল্ট আছে ডান দিকে, রিভার্স বোল্ট। এবং এখানে আমার রিভার্স এই যে 10mm বোল্ট, এটাকে জোগাড় করতে হয়েছে বারাসাতের বড় বাজার থেকে, খুঁজে খুঁজে আনিয়েছি একজনকে দিয়ে, কারণ এই বোল্ট মার্কেটে পাওয়া যায় না, কেউ বার করতে পারবে না খুঁজে। ট্রান্সপারেন্টের সঙ্গে ম্যাচিং করানো, এটা আগে অন্য একটা ছিল, এটা চেঞ্জ করে এইটা করা হয়েছে। আর আর মোটামুটি প্রায় সব কিছু কভার হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু খোলা যায়, এটা ওপেন হয়ে যাবে পুরো। আচ্ছা, যা কিছু ইলেকট্রনিক্স ওয়্যারিং যত এখানে মডিফিকেশান হয়েছে, সব কিছু আমার মাথা থেকে চিন্তা ভাবনা করে সব কিছু আমার নিজের পছন্দ মতন আমি সেট করেছি। কারণ মেকানিকের কাছে গেলে ওরা ওদের মতন করে, আমার কাজটা পছন্দ হয় না। আমার এই যে পুরো সমস্ত কিছু এখানে রয়েছে, এমন কিছু টুলস নেই যে আমার কাছে নেই, এত টুলস রয়েছে যা হয়তো মেকানিক কাছেও পাওয়া যাবে না, এত টুলস। হ্যাঁ, এখানে এরপরে কি এটা লাগতে চলেছে? না, ওটা অনেক আগে ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা মডিফিকেশন করতে আমার প্রায় এক বছরের বেশি লেগেছে চিন্তা ভাবনা করতে। আমার মনে হয় ট্যাঙ্ক খুলে দেখাতে পারতাম, তাহলে আরও ভালো করে দেখাতে পারতাম যে ভেতরে কী কী সিস্টেম আমি করে রেখেছি। ভেতরে ওয়্যারিং, গাড়ির যে স্টক ওয়্যারিং থাকে সেই ওয়্যারিংগুলোকে আরও সুন্দরভাবে ফিনিশিং করে ভেতর থেকে নেওয়া আছে, কারণ গাড়ির ভেতরে আদার্স যত কিছু এখানে লাগানো আছে প্রচুর পরিমাণে ওয়্যারিং ভেতর থেকে গেছে, এবং সেই ওয়্যারিংগুলোকে সুন্দর করে জিপ টাই দিয়ে সব কিছু সেট করা আছে। অপেক্ষাকৃত সামনের হ্যান্ডেলটা একটু ভারী হয়েছে, কিন্তু আমার সুবিধা হয়েছে বিশেষ করে এই স্পিকারের জন্য, আমার হ্যান্ডেলের ভাইব্রেশন টোটালি অফ হয়ে গেছে। স্টক হ্যান্ডেলবার এটা কোথায় লাগানো ছিল, এই যে জাস্ট হাইটটা দেখো সবাই, কতখানি তুলে দিয়েছে হাইটকে। এটা অলমোস্ট অ্যারাউন্ড 3 ইঞ্চ মতো হাইট ইনক্রিজ হয়েছে। 3 ইঞ্চ বাড়ানো আছে, আমি মেপে দেখেছি। হ্যাঁ, এক্সেলারেটর কেবল এবং ক্লাচ কেবল দুটোই রয়্যাল এনফিল্ডের লাগানো আছে, একটা মেটিওরের আর একটা হিমালয়ানের। আচ্ছা, এই ক্লাচ কেবল লাগানো রয়েছে, এটা হচ্ছে মেটিওরের। এই ক্লাচ কেবল কিন্তু একদম পারফেক্টলি এই হ্যান্ডেলের জন্য অ্যাডজাস্ট হয়েছে, একদম সাইজ মতন। এর জন্য আমাকে অনেকগুলো ক্লাচ কেবল কিনতে হয়েছে, কিনে ফিটিং করে করে ফেলে দিতে হয়েছে যাতে ঠিকঠাক কাজ করে। হ্যাঁ, এর মধ্যে 3-4টে ক্লাচ কেবল সুজুকির ক্লাচ কেবল ইউজ করেছিলাম, ভেস্ট্রমের। বিশ্রামটা ইউজ মানে কাজে দেয়নি? না, কাজে দেয়নি। শেষ পর্যন্ত মিটিওর 350 যে ক্লাচ কেবল, এটা একদম পারফেক্টলি ফিট হয়েছে, এখান থেকে একদম ভেতর থেকে চলে এসছে, কোনো সমস্যা হয়নি। আর সর্বোপরি এর এক্সেলারেটর কেবল খুব সমস্যা করেছিল আমার, সেই এক্সেলারেটর কেবল লাগানোর জন্য আমি একটা পিকচার স্ক্রিনশটে দিয়ে দেবো, সেটা দেখলে বুঝতে পারবেন যে আমাকে কিভাবে এক্সেলারেটর কেবল সেট করা হয়েছে এই গাড়িতে। যেটা এটা হিমালয়ানের না, এটা স্টক আছে, শুধু এই যে এক্সেলারেটর কেবল এটা হিমালয়ানের, এই যে যেটা এখান থেকে গেছে এক্সেলারেটর কেবলটা হিমালয়ানের। তো ব্রেক হোস্ট আমি ভুল ধরেছি। আর এই গাড়ির মোটামুটি আমি এখন ঘাটতে ঘাটতে গাড়ি কাজ করতে করতে এক্সেলারেটর কেবল, ক্লাচ কেবল সব কিছু নিজেই অ্যাডজাস্ট করতে পারি। আমার এটা হচ্ছে এটা এই গাড়ির নয়, এটা হচ্ছে CB 350। আচ্ছা, আমি ইন্টারনেটে ছবিটা দেখে আমার মনে হয়েছিল যে এটা সেট হতে পারে, কারণ এর অন্য কোথাও কোনো অ্যাঙ্গেল বেরিয়ে নেই। এটা একদম এখানে অর্ডার করার পরে পারফেক্টলি, এটাও মোটো টর্কের, প্রায় 1000 টাকা দাম, ভীষণ সুন্দর জিনিস। এটা এর ফলে প্লিয়ানের পাটা রাখতে খুব সুবিধা হয়ে গেছে। এইটা দেখে লোকে আমাদের সবাই খুব খুশি হবে, কারণ সবাই চাই যে এরকম একটা রাইট সাইড ফুটরেস্ট যাতে পায়।
এবং আপনি যখন বলছেন সিবি 350 সেট হয়ে হ্যাঁ যাবে, সিবি 350 মোটো টর্কের এটা। আর এটাও সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, এটা কোনো কোম্পানি বার করেনি, প্রথম মোটো টর্ক বার মোটোটর্কটা, করেছিল, হ্যাঁ। তার আগে কেউ বার করেনি। এটা লাগানো হয়। আর এইটা হচ্ছে রেডিয়েটর গার্ড, রেডিয়েটর গার্ড, এটা কিন্তু মোটো কেয়ারের। মোটো কেয়ার, হ্যাঁ, অন্যগুলো কিন্তু এই সাইডটাকে গার্ড করে গার্ড না। করে না, আমি ডিজাইনটা দেখেছিলাম যে হ্যাঁ। মোটো কেয়ার একমাত্র এই সাইডটাকে গার্ড গার্ড করে, করে। এর জন্য আমি মোটো কেয়ার থেকে এটা নিয়েছিলাম। বাকি ম্যাক্স হচ্ছে আর মোটো টর্ক। মোটো টর্কের ব্যাশ প্লেট এটা, এটা হয়তো পুরো, যেত না। এটা কিন্তু ধুলো পরিষ্কার করতে আমার খুব সুবিধা হয়েছে। প্লাস আরেকটা জিনিস যেটা হয়েছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু বাড়িয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিটটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যত ওয়্যারিং আছে, এই ওয়্যারিং কিন্তু এই এত অ্যাক্সেসরিজ লাগানোর পরেও কিন্তু এখানে ওয়্যারিং জাম হয়নি। পুরো খুব সুন্দর করে রাউন্ড এখানে করা কিন্তু আছে। এই যে প্রপার ওয়্যারিং সব কিন্তু এই যে সাইড থেকে এগুলো সব আমার নিজের হাতে করা, কারণ আমি কাজ সুন্দর করে করতে ভালোবাসি। একদম। হ্যাঁ, এই জন্য আমি কোনো মেকানিকের কাছে যাইনি যাতে কাজটা প্রপার না হয়। আর এখানে এই ম্যাক্সিমাম এই গাড়ির অনেক বোল্ট আমি চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ। কারণ টিভিএসের বোল্টে খুব রাস্টিং হয়, হ্যাঁ, ভীষণ রাস্টিং হয়, এর জন্য আমি প্রচুর বোল্ট চেঞ্জ করে স্টিল বোল্ট করে দিয়েছি। যখনই যে বোল্ট চেঞ্জ করেছি গাড়ির আমার প্রয়োজন মতন, প্রত্যেকটা রিপ্লেস করে স্টিল বোল্ট লাগিয়ে দিয়েছি, আগের বোল্ট আর আমি ইউজ করিনি। আর আমি একটু স্পিকারের আওয়াজটা শুনিয়ে আজকের ভিডিওটা শেষ করব। The Bluetooth device is ready to pair. So we have a full-blown Bluetooth speaker mounted on a Ronin. Who needs Harleys? আমি একটু শখের মানুষ। দাদা বাইক চালানোটাই তো পুরোপুরি শখের ওপরে, হ্যাঁ, নাহলে একটা আমি লোক সবসময় টপ অফ দ্য লাইন হ্যাঁ। প্রোডাক্ট ইউজ করতে চাই। The Bluetooth device is connected successfully. ও সাউন্ড কমানোও যায়, বাড়ানোও যায়, এবং এখন থেকে গান চেঞ্জও করা যায়, সব কিছু ফাংশনে দেওয়া যায়। তো দাদা থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে টাইম দেওয়ার জন্যে। এই আপনার যে এই অনেক দিন ধরে বারাসাত আসবে করছে, বলছিল তোমার গাড়িটাকে দেখবো। আর আমি ওই গাড়ির মডিফিকেশনের জন্য অনেক কিছু ডিসকাস করেছি সায়ন্তনের সঙ্গে, হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়, সবাই হয়তো জানে না, কারণ আমার গাড়ির আগামী দিনে কি আসতে চলেছে হয়তো সায়ন্তন সবার আগে আন্দাজ পেয়ে যায় যে এবার কিছু আসতে চলেছে আবার। হ্যাঁ, একটা ভিডিও করারও খুব দরকার ছিল, আমি মূলত এই ধরনের ভিডিও করার সত্যি সময় পাই না, হ্যাঁ, আর করার সুযোগ হয়ে ওঠে না, মানে আমি এতটাই ব্যস্ত থাকি সবসময়। এর জন্য সায়ন্তনকেও ধন্যবাদ যে অন্তত সবাই দেখুক আমার গাড়িটা কীভাবে কোথায় কি করা হয়েছে। কোম্পানি যদি দেখে ওরাও ভাবতে পারবে না যে আমাদের গাড়িটা এরকম ডিজাইন হয়ে গেছে, এরকম ডিজাইন হয়ে গেছে। কারণ এই গাড়িতে শুধু একটা কোম্পানি নয়, এই গাড়িতে এটা আমি একবার সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম, তা বললো এটা কী কোম্পানির গাড়ি, টিভিএসই বলছে আমাকে। আমি বললাম এটা কিন্তু টিভিএস রয়েছে, এর মধ্যে বাজাজ রয়েছে এবং রয়্যাল এনফিল্ড রয়েছে, তিনটে কোম্পানির অ্যাক্সেসরিজ দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এর ভেতর টিভিএসের অফিসিয়াল অ্যাক্সেসরিজ খুব কম আছে এই গাড়িতে, আগে ছিল এক সময় আমার মনে আছে তোমার সবকটা অফিশিয়াল অ্যাক্সেসরিজ, হ্যাঁ অফিসিয়াল অ্যাক্সেসরিজ ছিল, কিন্তু বড় তখন আদার্স কোম্পানিগুলো অ্যাক্সেসরিজ বার করেনি, অনেকটা সময় লেগেছে বার করতে। যাই হোক, এখানে মোটোটর্ক অ্যাটলিস্ট বার করেছে বলে আমি ম্যাক্সিমাম অ্যাক্সেসরিজগুলো মোটোটর্কেরই লাগিয়েছি, এবং মোটোটর্কের এর আগে আপনার ছিল এইচটি এক্সস্ট ছিল, ওল্ড হ্যাঁ স্কুল এইচটি এক্সিস ছিল, ওল্ড স্কুল কাস্টম সব চেঞ্জ করে তারপর এখন ফাইনালি মোটোটর্ক। মোটোটর্ক এসে এখনও কিছু রয়েছে ওল্ড স্কুলের পেছনের, এই র্যাকটার মতো কোনো হ্যাঁ এই র্যাকটা এখনও ইন্ডিয়ার মার্কেটে পাওয়া যাবে না। না অ্যাকচুয়ালি তো আর যেরকম স্টেবল যেরকম আর এটা কিন্তু থিকনেস প্রায় 2.5 mm, 2.5 mm, এবং এটা মেডিকেল গ্রেডের স্টিল, এটা রাস্ট কোনোদিন আসবে না, কোনোদিন রাস্ট আসবে না। প্লাস আমি মানে আমরা তো খুব ফুলটা করে আমরা বুঝতে পারছি এটা সারফেস এরিয়াটা এত যে কোনো অনেকটাই ব্যাগ বেশি, চলে আসে। অনেকটাই বেশি। যত বড় টিভিএস এর স্টক পেন্ট আমি বলবো খুব একটা ভালো না, না হ্যাঁ একটু Especially স্ক্র্যাচ পড়লেই কিন্তু একটু সুইংআম থেকে রং তারপরে ওঠা যেটা শুরু হয়, করে, সুইংআম বিশেষ থেকে করে উঠে ওদের ব্ল্যাক পেনটা ভালো না, হ্যাঁ। ওদের ব্ল্যাক গ্লসি পেনগুলো ভালো না। হ্যাঁ। আমারও টুকটাক হয়েছে এখানে, হ্যাঁ। খুব সামান্য,
মডিফিকেশন কি প্ল্যান হতে চলেছে? নেক্সট মডিফিকেশন আর তো এখনও কিছু ভাবিনি। আচ্ছা, আপাতত ওভারঅল কমপ্লিট। আমি গাড়িতে আর কিছু লাগানোর কিছু খুঁজেও পাইনি, আর সকলেই আমাকে বলে যে আর কিছু বাকি আছে নাকি। হ্যাঁ, তা আমি কারোরই প্রশ্নের শেষ উত্তর দিতে পারিনি এখনও। হয়তো হ্যাঁ, ওই জন্য আমি বাইরে থেকে কাজ করাই না। এই আমার পুরো ওয়ার্কশপ, এখানেই সমস্ত টুলস যা কিছু দরকার এই গাড়ির সব কিছু আমার কেনা আছে, এমনকি ড্রিল মেশিন, গ্রাইন্ডার মেশিন। হ্যাঁ, স্ক্রোলের এয়ার ফিল্টার লাগানো আছে। 1,00,000 কিলোমিটার ফিল্টারটার ওয়ারেন্টি আছে। আমি ফিল্টারটা লাগানোর পরে প্রায় 2-2,500 কিলোমিটার চালিয়েছি। মাঝে একবার খুলে ক্লিন করতে গেছিলাম, কিন্তু দেখলাম না, ফিল্টারটার কন্ডিশন একদম নিউ আছে। প্রায় 2,000 কিলোমিটার চলার পরেও ফিল্টারটা কিন্তু বুঝলাম যেটা অল্প রেঞ্জের মধ্যে ভালো, জিনিসটা ভালো, খুব একটা খারাপ নয়। কারণ এই গাড়ির এয়ার ফিল্টার কিন্তু নেই মার্কেটে, একমাত্র স্ক্রোলেরই আছে, 3200 টাকা দাম আছে। কিন্তু মনে হলো যে ফিল্টারটা ভালো, এবং ফিল্টারটা লাগিয়ে সাইলেন্সারের আওয়াজটাও পরিবর্তন এসেছে। একটু হালকা বেস যেহেতু ফিউলেক্স প্রো মডেল, এটা এই ফিউলেক্স প্রোর জন্য এয়ার ফিল্টার ওরা রেকমেন্ড করে চেঞ্জ করার, তাই আমি সেই সময় স্ক্রোলের এয়ার ফিল্টার লাগিয়েছিলাম। এবং লাগিয়ে দেখলাম যেটা আমার সমস্যা হয়েছিল আগের বারে, গাড়ির স্পার্ক প্লাগে কিন্তু একটা কার্বন জমছিল। কিন্তু আমি যখন স্ক্রোলের এয়ার ফিল্টারটা লাগালাম, তখন তারপরে আমি আবার মাসখানেক বাদে স্পার্ক প্লাগ খুলেছিলাম, খুলে দেখলাম যে না, সেই কার্বনটা কিন্তু স্পার্ক প্লাগ নিচ্ছে না, কারণ ওখানে কার্বন যাওয়া মানে কোনো সমস্যা হচ্ছে। আর আমার স্পার্ক প্লাগ কিন্তু এনজিকের অরিজিনাল, কারণ অলরেডি এই গাড়ির যা পারফরমেন্স আছে, যতটুকু দরকার আছে এই ইঞ্জিনের পক্ষে যতটুকু দরকার আছে সেটুকু এই ফিউলেক্স প্রোর মাধ্যমেই আমার হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আলাদা করে আর ইসিউ লাগাতে চাইছি না। হ্যাঁ, ওকে, তাহলে আজকের জন্য এরকম করে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, আবার বলছি আমাদেরকে টাইম দেওয়ার জন্য এবং আপনার বাইকের এই মডিফিকেশন আমাদের সামনে আনার জন্য। সো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি, যখন আপনার নেক্সট কোনো মডিফিকেশন আসবে আবার আসবো, আড্ডা দিতে চলে আসবো। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ।